আঙ্গদেশের শ্রেষ্ঠ সুদখোর হইল ডক্টর ইউনূস। শ্রেষ্ঠ সুদখোর, ডাইরেক্ট পরিষ্কার কথা, সুদের গাছ লাগাইছে ইউনূস। এবং এই ফুলাফান্ডির মাথার মগজকে দুলাই কইরা এই সুন্দর দেশটার ভিতরে একটা মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতাকারী হলো ইউনূস। এবং এই দেশের ভিতরে খুনের রাজ্য কায়েম করছে ডক্টর ইউনূস। এবং আমেরিকা থেকে শুকুরের মাংস আমদানিকারক ইউনূস। বাংলাদেশের মধ্যে নির্বাচনে 3 দিন আগে গোপনে যায় চুরি কইরা আমেরিকার সাথে চুক্তি করছে, এমন একটা চুক্তি করছে যেটা দেশ বিরোধী, জনবিরোধী, গণবিরোধী। এই চুক্তি করছে ডক্টর ইউনূস। সবাই তাকায় থাকবেন, সে যেন যাইতো না পারে। এই বাংলার মাটিতে বিচার করতে হবে। হামের চিকিৎসা, হামের কারণে 400 লোক বাচ্চা মারা গেছে, টিকা টুকা দেয় না, টিকার টাকা মাইরা খাইয়া বইয়া রইছে, আর পোলাপানি লাগাতার মরতেছে। আমেরিকাতে কোন বেড়ানা বেডি মরছে, এটার সুখ বার্তা ইউনূসে জানায়। আর আমার দেশে 4টা বাচ্চা মারা গেছে, আরে সুখ প্রস্তাব জানাইবো দূরের কথা, একটা মুখের কথাও বলে নাই। আমি আজকে স্টেটাস লিখছিলাম, কি জানেননি? আপনারা মানেন আর না মানেন, এই ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যার ভিতরে দেশের প্রেমও নাই, মানুষের প্রেমও নাই, ধর্মের প্রেম নাই। কথা কন না ঠিক না বেটি? আর আবার একটা হিন্দু হোক না কেন, সেটা মানুষ। আমার ধর্ম বলছে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই মানবতা বুটটা পর্যন্ত তার কাছে নাই, কারণ থাকবো কেমনে? সে তো কোনোদিন এই দেশকে ভালোবাসে নাই। সে আন্ডারটেকিং দিয়ে যেইভাবে আইছে, এই দেশটা ওইভাবে সাজাইতে হইছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, লড়াই হবে, লড়াই, স্বাধীনতার সপক্ষের লড়াই। কথা বলেন ঠিক না বেটি? এই সুদখোর আছে না এই সমাজে? সুদ খাওয়া যাবে? আর আবার সুদ খাওয়া যাবে? খবরদার। অনেকে বলে, হুজুর আপনি যে কথা বলেন আমি প্রমাণ করবো সে সুদখোর। গ্রামীণ ব্যাংকে 600 কোটি টাকা মাফ করিয়া, এটা 61 টাকা মাফ করিয়া নিজে শুদ্ধ হয়ে গেছে গা, যা আছে সব মাইরা খাইয়া বই। এখন আল্লাহর ওলি সাচ্ছে এতে কাপড় বইছে। এখন হ্যাঁ, নির্বাচনের পরে দেখলাম না, বালাকের রাজপথে দেখলাম না, গড়ে দেখলাম না, অনেক এতে কাপড় বইছে। এতে কাপড় কই বইছে? এতে কাপড় বইছে। কথা কোন ঠিক না বেটি? আরে রাখ যা, সর দিও, সর দাদা, বেশ তালাব করস। আল্লাহু আকবার, জোরে কোন। আপনাকে আমার কথা বুঝতে পারতেছেন কিনা? আরে আমার কথা বুঝতে পারতেছেন কিনা? তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? যেই হাত খুন করে সেই হাত ভেঙে দাও। যেই হাত খুন করে, যেই হাত খুন করে, আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক না বেঠে? এখন বলবেন আমি চেতলাম কিল্লে গেদানির বিরুদ্ধে। উনার আমলে শহীদ রইসুদ্দিনকে ওপেন মব ভায়োলেন্সে মারছে। ইচ্ছা করলে 2 ঘন্টার ভিতরে আসামি ধরতে পারত, কিন্তু সে এমন মব ভায়োলেন্সে জন্ম দিছে এই আবিস গুলারে, কিন্তু আমার রইসুদ্দিনের হত্যাকারীকে গ্রেফতার করে নাই। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমরা শরীরে জ্বালা আছে, জবাব আমি দিব, চিন্তা করার কারণ নাই। আরে বেটা মরলে মরুম, আমি কোন বেটারে চোখের দিকে তাকাই বলি আমি হক কথা বলবই। সুদখোর। যাক, আল্লাহ আমরা সবারে আল্লাহ আমরা সবারে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আবারও কাছে কি আছে? মসজিদের প্রতিষ্ঠাতা জমিদাতা সবার লেগে দোয়া, এটা পরে করব। অন না, আমার কিছু কাজ আছে, কাজটা করে লই। ও আমরা এমপি গোস ভাই, উনি তো হজে আছে। হ্যাঁ হ্যাঁ, 3 লক্ষ টাকা অনুমোদন দিচ্ছে আমাদের জিকে গোস ভাই, যিনি হজে আছেন। আল্লাহ যেন হজটা কবুল করে, আমিন কন। আরো জোরে কোন আমিন। এই আগামী বছর এই উঠছে কেন রে? কেউ ওই বেড়া জিকির হইতো না আজকে একটা। আজকে ওয়াজে কি আমি নরম ওয়াজ করছি না গরম ওয়াজ করছি? কোন বেড়া রেখে ছাইরা কথা কইছি? আরো কম একটু পরে মুখ ছুড়াই লিলে কই দিছি। আমার হাত পা বাইন্দা নে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের
দিন বাকি। জোরে কন্যা আল্লাহু আকবার। আগামী বছর মাহফিলটা হইতো নি, আরো জোরে হইতো নি।